আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করছি আমার শুক্রবারের একটা খুবই মজাদার রান্না, গরুর মাংসের রান্না। এটা গরু অথবা খাসি, বিফ, মাটন যেটা ইচ্ছে সেটা দিয়ে আপনারা করতে পারেন। এটা খুবই মজা হয়। এটা ভিনদেশি একটা রেসিপি, আফগানি নামকিন গোশত। তো এখানে হচ্ছে মাংস, হাড়, চর্বি সব কিছু মিলিয়ে নিতে হবে, নইলে কিন্তু এটা ভালো লাগবে না। শুধু মাংস নিলে ভালো লাগবে না, একটু চর্বি থাকতে হবে। সো এটার জন্য হচ্ছে আমি মশলা নিলাম, এই যে জয়ত্রীর একটা টুকরো, কিছু পরিমাণ লং, এলাচ, 2টা কালো এলাচ, একটা স্টার মশলা, আর তেজপাতা 2টা ফেড়ে নিয়েছি, আর লবণ স্বাদ মতো, আর জিরা গুঁড়া। জাস্ট এই মশলাগুলো এখানে ইউজ হবে। আর এছাড়াও লাস্টে আর একটু স্পেশাল কিছু দিতে হবে, যার কারণে এটা হচ্ছে আরও টেস্ট হবে। আর যেহেতু এটা খুবই অল্প মশলায় রান্না হয়, এটাই হচ্ছে এটার স্পেশালিটি, যে এটা টেস্টটা একেবারেই অন্যরকম হয়। সো এখানে আমি হচ্ছে 2 কেজির মতো মাংস নিয়ে নিয়েছি, চর্বি ছাড়া। 2 কেজি সলিড হাড় আর মাংস। আর দেন হচ্ছে এক্সট্রা একটু ফ্যাট নিলে অবশ্যই নিতে হবে, কারণ এটা এই ফ্যাট দিয়ে রান্না হবে। এখানে কোনো তেল ইউজ করা হবে না, সয়াবিন তেল কোনো কিছুই না। সো তো এখানে হচ্ছে জাস্ট আদা আর রসুন বাটা দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ। আর ইচ্ছে করলে এটা আপনারা একটু কুচি করেও দিতে পারেন, তো আমি হচ্ছে ব্লেন্ড করেই দিলাম। আর পেঁয়াজ দিয়ে দিচ্ছি, এখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজ, ব্লেন্ড করা পেঁয়াজ 1 কাপ ইউজ করছি। সো আপনারা ইচ্ছে করলে পেঁয়াজ কুচি করেও দিতে পারেন, কারণ মাংসটা রান্না হতে হতে পেঁয়াজ হচ্ছে গলে যাবে, এটা কোনো ব্যাপার না, কুচি করে দিয়েও ইউজ করা যাবে। আর এই তো জাস্ট ঝালের জন্য হচ্ছে 1 টেবিল চামচ মরিচের গুঁড়া। আর এখানে আপনারা চাইলে মরিচের গুঁড়াটা বাদও দিতে পারেন, বেশি করে কাঁচা মরিচ দিতে পারেন। সো আমি হচ্ছে মরিচের গুঁড়াটা দিলাম একটু কালারটা সুন্দর আসার জন্য। সো নামকিন গোশতের কালারটা একেবারে সাদাই থাকে, তো জাস্ট একটু আপনারা মরিচের গুঁড়াটা দিলে দেখতে একটু সুন্দর লাগবে, একটু লাল লাল হবে। জাস্ট হালকা, যেমন কোরমা রান্না করলেও আমরা হচ্ছে মরিচের গুঁড়া ইউজ করি সামান্য, রোস্টেও ইউজ করা হয়, তো এটা সুন্দর একটা কালার আসে। সো সব কিছু খুব ভালোভাবে মেখে এখানে হচ্ছে এটা জাল দিতে হবে একদম মিডিয়াম থেকে লো হিটে, যতক্ষণ না মাংস থেকে পানি বের হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত। আর এখানে হচ্ছে আমি কিছু টক দই নিয়েছি, আর অল্প 7-8টা কাজু বাদাম নিয়েছি। আর টক দইটা আমার ফ্রোজেন ছিল, যার কারণে হচ্ছে একটু লিকুইড হয়ে গিয়েছে, তো ওটা হচ্ছে আমি ব্লেন্ড করে নিব। আর এদিকে মিডিয়াম হিটে এটা প্রায় 1 ঘন্টার মতো রান্না করতে হবে। এখানে আমি হচ্ছে 1 কাপ গরম পানি দিয়ে দিয়েছিলাম মাঝখানে। সো এটা মিডিয়াম হিটে রান্না করতে হবে। আর এই গোশতটা একেবারেই সফট, খেতে ভালো লাগে, একদম সফট হয়ে যাবে ওই পর্যায়ে। আপনারা ইচ্ছে করলে এটা প্রেশার কুকারেও এখন দিতে পারেন, যদি গ্যাসে সময় বেশি লাগে। দেখা যায় মাংসটা যখন ভুনা হয়ে যাবে, পানি দিয়ে 1 কাপ পানি দিয়ে প্রেশার কুকারে 3টা হুইসেল দিলেই এটা একদম সফট হয়ে যাবে। দেন হচ্ছে আবার ফ্রাই প্যানে বা পাতিলে নিয়ে এটা একদম ভাজা ভাজা করতে হবে। আর এখন হচ্ছে আমি এই পর্যায়ে বাদাম আর হচ্ছে টক দইয়ের যে পেস্টটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি। আর এখন জাস্ট আমি জাল করছি ঢাকনা খুলে, ঝোলটা গ্রেভিটা যতটুকু আমরা রাখবো ততটুকু পরিমাণ। এটা একেবারেই শুকনো করেও ফেলা যায়, জাস্ট শুধু তেলটা থাকবে আর গোশত থাকবে। তো এখানে আজকে আমি হচ্ছে একটু গ্রেভি রাখবো, যেহেতু পোলাওয়ের সাথে বা রুটির সাথে, নানের সাথে খেলে একটু ঝোল প্রয়োজন হয় আমাদের। সো আমি এখানে আজকে একটু ঝোল রাখবো, যার কারণে হচ্ছে হিটটা বাড়িয়ে আমি আমার পরিমাণ মতো হচ্ছে ঝোলটা দেখে তারপর হচ্ছে রান্না শেষ করব। সো ফাইনাল টাচ হচ্ছে এখানে কাঁচামরিচ দিয়ে দিলাম, আর লাস্টে আরেকটা শাহি একটা ফ্লেভারের জন্য, এটা স্পেশাল, এটা পাকিস্তান আফগানিরাও এটা ইউজ করে, রান্নার শেষে এটা দিতে হবে। আর বিশেষ করে এটা খুবই মজা লাগে, আপনারা একবার ট্রাই করতে পারেন অবশ্যই। যাদের অল্প মশলা বা একটু অন্যরকম টেস্ট, ভিনদেশি রান্না একটু টেস্ট খেতে ভালো লাগে, তারা ইচ্ছে করে ট্রাই করতে পারেন। আর আমি আশা করি সবাই পছন্দ করবেন, যেহেতু আমি রান্না করার পরে আমার ঘরের সবাই এটা খুব পছন্দ করেছে, এবং এটা আসলে একটু বেশি পরিমাণেই খাওয়া হয়ে যায়, যেহেতু মশলা খুবই কম।
আমরা আসলে যতটা বলি না কেন রেজালা বাবুর্চিদের, ওখানে আসলে এত বেশি দুধ, গুঁড়া দুধ, এত কিছু বাদাম ইউজ করা হয় যার কারণে অল্প খেলেই রুচি চলে যায়। কিন্তু এই গোশটা কিন্তু একাই 1 কেজি 1 বাটি বড় বাটি খেয়ে ফেলা যায় ইজিলি, আসলে রুচি যায় না। সেই তো আমি উপরে কিন্তু সব তেল ভেসে আছে আর সামান্য কিছু গ্রেভি, আর আপনারা দেখতেই পাচ্ছেন মাংসগুলো একদম গলে গলে গেছে প্রায়, একদমই সফট, মানে হাতে ধরলেই একদম খুলে যাবে এরকম সফট রেখেছি। আর এটা নামানোর আগে আমি 1 চামচ ঘি দিয়েছি, সম্ভবত সেটা ভিডিওতে স্কিপ হয়ে গেছে। এনিওয়ে, তো এটা ঘি দিলে অবশ্যই ভালো লাগে, আর এটা প্লেন পোলাওর সাথে খুবই মজা লেগেছিল। দুপুরে আমরা সবাই পোলাওয়ের সাথেই খেয়েছি, আর রাতে এরকম নরম করে রুটি বানিয়ে রুটি দিয়ে সবাই খাবে। দেখতে পাচ্ছেন ঝোল অলরেডি শেষ হয়ে গেছে, গ্রেভিটাও এত টেস্ট ছিল, আর পোলাওর সাথে একটু গ্রেভি না হলে আসলে খাওয়া যায় না। তো এই ছিল শুক্রবারের আমার স্পেশাল একটা রান্না। তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।